বঙ্গবন্ধু রেলসেতুতে চলল প্রথম ট্রায়াল ট্রেন। মঙ্গলবার সকাল 10:15টার দিকে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্বপার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। গতকাল সোমবার বিকেলেও একটি ট্রেন সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে পরীক্ষামূলক চলাচল করে। 2025 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে এই রেলওয়ে সেতু উদ্বোধনের কথা রয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেনটি চলাচল করছে। সেতুটির কাজ পুরোপুরি শেষ। 2025 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজ পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, সেতুটির উপরে রেললাইন স্থাপন শেষ হয়েছে। প্রতিটি স্প্যানের উপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির স্লিপার বসানো হয়েছে। ফলে সেতুর উপর দিয়ে ঘণ্টায় 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, এই রেলওয়ে সেতুই হবে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন। রেল সেতুটি দিয়ে আন্তদেশীয় যাত্রী ও মালবাহী ট্রেন রাজধানীর সঙ্গে সরাসরি চলাচল করতে পারবে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সড়কপথের পাশাপাশি রেলপথেও পণ্য পরিবহন সহজতর হবে এবং খরচও সাশ্রয় হবে। উত্তরাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় পরিবর্তন আনবে। রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সেতুটি উদ্বোধন হলে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলওয়ের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে। ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেলওয়ে যোগাযোগে বর্তমান যে বিড়ম্বনা আছে, সেটা আর থাকবে না। সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত ৮৮টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে। কমে যাবে পরিবহনের খরচও। সেই সঙ্গে মহাসড়কের ওপর চাপও অনেকটা কমে আসবে। আবরার হুসাইন, তেপান্তরের খবর ডেস্ক।